আচ্ছা, ওর কি শরীর খারাপ হয়েছে, ওর আদৌ কোনো পেটের সমস্যা হয়েছে কিনা, তুমি যেটা নেবে বলছো সেটা ডাক্তার খেতে অ্যালাউ করবে কিনা, না জেনে কি আমাদের? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এত ভাবছো কেন? নিয়ে তো যাই আগে, যদি বারণ থাকে ডাক্তার খেতে না দিলে খাবে না, নিয়ে যেতে অসুবিধে কোথায় বলো? আচ্ছা ঠিক আছে, যাও তুমি রেডি করো যাও। আমার দিনটা না আজকে পুরো বদলে গেল। কেন গো? এই যে মুনিয়াটাকে আমি দেখতে পাবো, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমার দিনটা পুরো আলোয় আলোয় ভরে গেল জানো। কতবার ঠাকুরকে ডেকেছি, ঠাকুর মুনিয়াটাকে আমার কাছে এনে দাও, আমার মুনিয়াকে আমার কাছে ফিরিয়ে দাও। ও যেন এটা বুঝতে পারে যে ওর সোনা মা ওকে ছাড়া পৃথিবীতে কাউকে কোনোদিনও আনবে না, কখনো আনবে না। শোন, এটা কি বলছো তুমি? ভেবে চিন্তে বলছো? পরাগ, আমি ডিসিশন নিয়েছি পরাগ। আমাদের জীবনে মুনিয়া আছে পরাগ, আর কাউকে আমাদের দরকার নেই। সত্যি যদি জন্মদাত্রী না হয়েও মা হওয়া যায় তাহলে আমাদের আর কোনো সন্তানের দরকার নেই পরাগ। আমি মুখে যেটা বলি সেটা তো আমাকে কাজে প্রমাণ করতে হবে, বলো? কিন্তু সোমনা, আমি মনস্থির করে ফেলেছি পরাগ। সোমনা, তোমার তো একটা জীবন বলে তোমার একটা আকাঙ্ক্ষা আছে। তোমার আছে তো, আমার সমস্ত আকাঙ্ক্ষা সব মুনিয়াকে দিয়ে পূরণ করব। দেখো, তুমি আমার আকাঙ্ক্ষা নিয়ে এত ভাবছো কেন পরাগ? আমার মুনিয়াকে কিছু কম নাকি বলো? আমাদের মুনিয়া একাই 100। ভুলে থাকবো পরাগ, আমি মুনিয়াকে নিয়ে সব ভুলে থাকবো। আমার কোনো আক্ষেপ নেই, কোনো আক্ষেপ নেই পরাগ, আমার কোনোদিনও কোনো আক্ষেপ হবেও না। ও পরাগ, তোমার মুনিয়াটাকে শুধু আমার কাছে এনে দাও, তুমি শুধু মুনিয়াকে আমার কাছে এনে দাও পরাগ, আর আমি কিচ্ছু চাই, কিচ্ছু চাই। শান্ত হও, আমি নিয়ে আসবো মুনিয়াকে। তোমার ঈশ্বর নিশ্চয়ই তোমার কথা শুনবেন, আমাদের মুনিয়াকে নিশ্চয়ই আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তোমরা কেন এসেছো? কেন এসেছো তোমরা? কে এসেছে মা? মুনিয়া, মুনিয়া, আমরা এসেছি। তোমার শরীর খারাপ শুনলাম যে, দেখতে এসেছি মুনিয়া। শরীর খারাপ তো কি হয়েছে? তোমাদেরকে অধিকার দিয়েছে এখানে আসার। অদ্ভুত তো। আমার মেয়েকে দেখতে আসার অধিকার আমার আছে, সব সময় আছে। তুমি যেতে না বাড়িতে তোমার মেয়েকে দেখতে? 1000বার বারণ করা সত্ত্বেও তো যেতে, গিয়ে ওখানে ঝঞ্ঝাট ঝামেলা পাকিয়ে দিয়ে এখানে চলে আসতে। আমার মেয়েকে দেখতে আসার অধিকার আমার আছে, কারণ কোর্ট থেকে নতুন কোনো কথা কিন্তু বলেনি। আমার মেয়েকে দেখতে আসার অধিকার আছে, প্রয়োজন আমি ওকে এখান থেকে নিয়ে চলে যেতে পারি, সেই অধিকার আমার আছে। আমার মেয়ে সুস্থ আছে কিনা সেটা জানার অধিকার আমার আছে। আর তুমি যদি এখানে বাধা দিতে আসো, আমি কিন্তু কোর্টকে ইনফর্ম করবো। প্রয়োজন হলে আমি পুলিশ নিয়ে এসে আমার মেয়েকে দেখবো, কিন্তু আমার মেয়ের সাথে আমি দেখা করবো। তোমার নতুন বউকে নিয়ে মেয়েকে দেখতে আসার কথা ছিল নাকি পরাগ? কোর্ট পেপারে এরকম লেখা ছিল? আমার আশাতে আপত্তি তো, আমি আসবো না, আমি চলে যাচ্ছি নিচে। কিন্তু পরাগ যাবে। মেয়ের কাছ থেকে মেয়ের বাবাকে তুমি দূরে সরিয়ে রাখতে পারো না। ও বাবা, আর মেয়ের কাছ থেকে মেয়ের মাকে দূরে সরিয়ে রাখা যায় নাকি? হ্যাঁ, তোমাকে কেউ দূরে সরিয়ে রাখেনি, কেউ সরিয়ে রাখেনি। তুমি তোমার নিজের মেয়েকে ধরে রাখতে পারোনি, তোমার মেয়ে তোমাকে পছন্দ করতো না। তোমরা ওর মাথা খেয়েছিলে তাই ও পছন্দ করতো। কই দিব্যি আছে মুনিয়া? কোনটা দিব্যি আছে? কি অসুস্থ হয়ে পড়েছে এটা দিব্যি আছে? তোমার এখানে এলেই ওর শরীর খারাপ হয়, দিব্যি আছে? তুমি মেয়েকে ঠিক করে দেখে রাখতে পারো না কেন? আমি এই সমস্ত কিছুর কৈফিয়ত তোমাকে দেব না পরাগ। দেবে, কৈফিয়ত দেবে, তোমায় দিতে হবে বই কি। আমাকে কৈফিয়ত দিতে হবে তোমায়। এই কোথায় যাচ্ছ তুমি? প্লিজ সরো। পরাগ, কি হয়েছে মা তোমার?
আমার জ্বর হয়েছে। মুনিয়া, তুমি আবার কাঁদছো কেন? তুমি তো আমাকে ভালোই বাসো না। একদিন তুই ঠিক বুঝতে পারবি মা। তোকে ভালো না বাসলে আমি এত অপমান সহ্য করে এখানে আসতাম না রে। এই, এটা না আমার বাড়ি, এটা কোনো নাটকের জায়গা নয়। হ্যাঁ প্লিজ এখানে দাঁড়িয়ে নাটক করো না, বেরো এখান থেকে, গেট লস্ট। তুমি সোনা মাকে কেন তাড়িয়ে দিচ্ছ? মুনিয়া, মুনিয়া তুমি বুঝতে কেন পারছো না? আমি তোমাকে বলেছিলাম তো, আমি তোমাকে এটা বলেছিলাম তো যে তোমার বাবা, তোমার নতুন মা, ওরা কিন্তু এই বাড়িতে আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মুনিয়া, ওরা তোমাকে ওদের বাড়িতে গিয়ে কাজের লোক করে রেখে দেবে। ওদের যে বেবি হবে সেই বেবির ন্যানি করে রেখে দেবে। তুমি বেবি সিটিং করবে মুনিয়া, একটু বোঝো। মিথ্যে কথা মুনিয়া, সব মিথ্যে কথা মুনিয়া। আমাদের বাড়িতে তুমি আছো মুনিয়া। মা, আমাদের আর কাউকে দরকার নেই, আর কেউ কখনো আসবে না। ফিরে চলো মুনিয়া আমাদের সাথে। আচ্ছা বেশ, তুমি সুস্থ হও, তারপর যদি আসতে ইচ্ছে হয় আবার এসো। জানো তো ড্যাডি, মা না আমাকে রেখে অফিসে চলে যায়, বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। আমার কি ভয় লাগে। আজকেও একটু পরে চলে যাবে বলেছে। আমি আর একা একা থাকতে পারছি না ড্যাডি। বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, দারুণ দেখাশোনা করছো মেয়ের শরীর খারাপ, এই অবস্থায় মেয়েটাকে ফেলে রেখে এখন তুমি অফিস চলে যাচ্ছ। তো কি করব আমি? আজব কথাবার্তা। আরে আমি তোমার বউয়ের মতন অত লাকি নই যে অফিসের বসের সঙ্গে লটর পটর করবো, তারপর সেই বসের সাথে প্রেম করার সুবিধে নিয়ে যখন তখন বাড়ি চলে আসবো, ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবো। সেটা করলে আমার চলবে না, আমাকে মুখ দেখালে চলবে না। আমাকে অফিসে কাজ করে তারপরে টাকা রোজগার করতে হয়। কি করে থাকবো বলো বাড়িতে? কি করে ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবো আমি মেয়েকে দেখার জন্য? আর তাছাড়া আমার তো কাজের মেয়ে রয়েছে, 24 ঘন্টার একটা কাজের মেয়ে রয়েছে, সে ছুটিতে আছে, তাই জন্য আমাকে একা সবটা সামলাতে হচ্ছে, বাড়ি, মেয়ে, অফিস। আমার কিভাবে অবস্থা, আমি কিভাবে সবটা চালাচ্ছি সেটা আমিই জানি। কে বলেছে তোমায় চালাতে? এই তুমি এত কথা বলছো কেন? এত কথা বলতে তোমাকে কে বলেছে? বেরো এখান থেকে, বেরো 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 আমার বাড়ি থেকে বেরো। এই, খবরদার, আমার স্ত্রীর সাথে তুমি এইভাবে কথা বলতে পারো না। পারি না, পারো না। 100 বার পারি। ও এসেছে কেন এ বাড়িতে? কেন এসেছে আমার বাড়িতে? ওর তো আসার কোনো প্রয়োজন ছিল না। যখন সাহস করে এই বাড়িতে এসেছে তখন অপমানিত ওকে হতে হবে। আমি এখনো তোমার বাড়ির ভেতরে ঢুকিনি বিপাশা, দরজার বাইরেই দাঁড়িয়ে আছি। শুধুমাত্র একটিবার মুনিয়াকে দেখবো বলেই এসেছি। আমি জানি মুনিয়া হয়তো আমার সঙ্গে যেতে চাইবে না, কিন্তু মুনিয়া যদি একবার যেতে চায় আমি ওকে মাথায় তুলে রাখবো। মুনিয়া, সোনা মা, সত্যি সত্যি ভাই কিংবা একটা বোন আসবে না তো বাড়িতে? কখনো না মুনিয়া, কেউ কোনোদিনও আসবে না মুনিয়া, আমি কথা দিচ্ছি তোমায়। তুমি যেমন ছিলে, যেভাবে ছিলে তেমনটাই থাকবে মুনিয়া, আর কাউকে আমাদের কখনো দরকার নেই। তুমি তো আমার মা মুনিয়া, আমার মেয়ে, আমার সব মুনিয়া। বাড়ি ফিরে চলো মুনিয়া। ওরে মেয়ের প্রতি নাটক মানে কোথা থেকে শিখেছো বলো তো তুমি এত নাটক? হ্যাঁ, কোথা থেকে শিখেছো? বেরো না এখান থেকে, বেরিয়ে যাও না। একটা কথা ভালো করে ভেবেচিন্তে বলো তো বিপাশা, পরের মেয়েকে হাত করে আমার লাভটা কি? কি লাভ বলো? হিসেব মতো ও বরং চলে গেলেই তো আমি নির্ঝঞ্ঝাট হয়ে থাকতে পারতাম, তাই না? তাহলে যেচে এই অপমানটা নিতে যাচ্ছি কেন? তোমার মেয়েটাকে আমি ভালোবাসি বিপাশা। হ্যাঁ, তুমি ওর মা বিপাশা। ওর প্রতি তোমার ভালোবাসা থাকবে, ওর প্রতি তোমার অবদান আমি কোনোভাবে অস্বীকার করছি না। যে মা সে মাই থাকে বিপাশা, কিন্তু জন্ম না দিলেও কোনো সময় কেউ মা হতে পারে। মুনিয়াকে আমি আমার সন্তান ছাড়া আর কিচ্ছু ভাবি না।
ও আমাকে মায়ের মতোই ভালোবাসতো বিপাশা। তুমি তুমি শুধু শুধু ওর মাথাটা খাচ্ছ। কি লাভ বিপাশা, কি লাভ? এইটুকু একটা বাচ্চার ব্রেন ওয়াশ করে কি লাভ হলো বলো তো তোমার? না না, ওর তো কাজই এটা, ওর কাজই এটা। ও কোনোদিনও পৃথিবীর কোনো ভালো কিছু দেখতে পারে না, ও কারোর ভালো সহ্য করতে পারে না। শোনো, তুমি এখানে ভেতরে এসো না, মানে আসতে দেবে না, এবং আসতে না দেওয়ার অধিকার ওর আছে, ও সেটা করবে। তুমি শুধু শুধু এখানে আসার জন্য বায়না করলে, আমি বারবার বারণ করেছিলাম এই কারণে, কারণ আমি জানি যে ও শুধু শুধু তোমাকে অপমান করবে। কিন্তু তুমি শুনলে না, কান্নাকাটি করে জোর করে এলে। আহারে, কান্নাকাটি করেছে না? স্বাভাবিক, বরকে তো দেখাতে হবে না যে বরের আগের পক্ষের মেয়েকেও কতটা ভালোবাসে। লোক দেখানো নাটকটা তো করতে হবে ওকে। আমার কিচ্ছু দেখানোর নেই, তার কোনো প্রয়োজন নেই বিপাশা। আমার স্বামী আমাকে চেনেন, যেমন তোমাকে চেনেন, উনি আমাকেও চেনেন। এই, কি বলতে চাইছো তুমি? ও যেটা বলতে চাইছে তুমি খুব ভালো করেই বুঝেছো, কারণ ও খাঁটি সত্যি কথাটা বলেছে।